আমি জয়িতা জেএস ফ্যামিলিতে নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদেরকে ডাঁটা আলু দিয়ে, সজনে ডাঁটা আলু দিয়ে হেলদি রেসিপি রান্না করে দেখাবো। এই গরমে ভীষণ খাওয়া উপকার, সজনে খাওয়া তোমরা জানো কত উপকার, নানান ধরনের রোগ থেকে বাঁচতে গেলে কিন্তু আমরা এই সজনের পাতলা ঝোল খেয়ে থাকি। সেরকমই একটা পাতলা ঝোল আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। যারা এই রেসিপিটা জানো তারা তো জানোই কত উপকারী বন্ধুরা, আর যারা জানো না তাদের জন্য একটা লাইক দিয়ে দেখা শুরু করো। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই জানিও, আমরাও ভালোই আছি। তো চলো বন্ধুরা, এই সজনের সঙ্গে আলুটা কিন্তু এরকম লম্বা লম্বাই সজনের শেপে কেটে নিতে হবে বন্ধুরা। আর এই রান্নায় কিন্তু একদম তেল মশলা একদমই কম দিয়ে রান্না করব, কারণ প্রথমেই বলেছি হেলদি রেসিপি। তো হেলদি রেসিপিতে সেটা মাথায় রেখেই কিন্তু করতে হবে। অ্যাকচুয়ালি এই রান্নাটা কিন্তু একদমই তেল মশলা কম দিয়ে, কারণ তোমরা যে ডাল সম্বরে সাধারণত তেল দিয়ে থাকো সেই তেলেই কিন্তু এই রান্নাটা হবে। তাহলে বুঝতে পারছো কতটা কম তেলে এই রান্নাটা করবো আমি বন্ধুরা। তো তোমরা কিন্তু চাইলে এটা বাচ্চাদেরও অনায়াসেই খাওয়াতে পারো, ভীষণ উপকারী হবে। ছোট বাচ্চা 5 বছরের বাচ্চাদের খাওয়াতে পারো। আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে একটু বেশি পরিমাণে, আর কয়েকটা 7-8টা মতো মেথি দিয়ে ভাজা ভাজা করার পরে বন্ধুরা এখানে দিয়ে দিলাম সজনে আলুটা। তারপরে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, ভাজাতে যতটা নুন লাগবে দিয়ে দিলাম। তারপরে এই যে ভাজার সঙ্গে নুনটা ডাঁটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে বন্ধুরা এরপরে কিন্তু মিডিয়াম সিমে রান্নাটা করে নেব। বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, ডাঁটার থেকেও জল বেরোবে। এরপরে এই যে ঢাকনা খুলে দিলাম বন্ধুরা। আর তোমাদের একটা কথা টিপস বলে রাখি, এখানে ছোট্ট একটা টিপস, এই যে হলুদ কিন্তু আমরা পরে দেব, যখন কোনো কিছু সবজি বসাবো, পাঁচ তরকারি সবজিটা একটু মজে যাওয়ার পরেই হলুদটা দেব। কারণ রান্নায় সবসময় যে কোনো ভাজা কিছু করতে গেলে যে কোনো রান্নায় হলুদ আর নুনটা যদি একই সঙ্গে দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের তেলটাও বেশি লাগবে। এক্ষেত্রে কিন্তু তোমরা হলুদটা পরে দিলে অনেকটা তেল কম দিয়েও তোমরা রান্নাটা করে নিতে পারো। তাহলে বন্ধুরা একই রান্নার মধ্যে তোমাদের কিন্তু রেসিপিও দেখালাম, আর কিন্তু একটা টিপসও তোমাদের জন্য দিয়ে রাখলাম। অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করতে পারো, দেখে নিতেই পারো যে দিদিভাই কী বললো এমন দেখে নিত। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েও রান্না করে নিতে পারো। আর যদি মনে করো বাচ্চাদের খাওয়াচ্ছ তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারো, একই রকম স্বাদ হবে বন্ধুরা। তো দেখো তারপরেও খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিলাম দেখো। আর যেটা বলছিলাম, হলুদ আর নুন দিয়ে দিলে, একবারে নুনের সঙ্গে হলুদ দিয়ে দিলে কি হবে, যে কোনো ভাজাটাও কিন্তু ভাজা মতো হবে না, সেদ্ধটা কম হবে। আর মশলা বলতে এখানে বন্ধুরা এই যে ধনের গুঁড়ো 1 চামচ দিলাম, যে চামচটা দেখালাম কত ছোট চামচের 1 চামচ, আর হাফ চামচ এরও কম জিরের গুঁড়ো। ব্যাস মশলা হিসাবে এইটুখানি, ব্যাস আর কিছুই না। যেহেতু হেলদি রেসিপি তাই মাথায় রেখেই আমাদের কিন্তু রেসিপিটা করতে হবে, কারণ এটা ভীষণই হেলদি। বুঝতেই পারছো বলছি, একদম ছোট বাচ্চাদেরও তাহলে খাওয়াতে পারবে লঙ্কাটাকে স্কিপ করে দিয়ে, তাহলে বুঝতেই পারছো কতটা হেলদি রেসিপি। আর অবশ্যই জলটাও তোমরা যখন দেবে, এটাও কিন্তু 2 নম্বর টিপস হিসেবে তোমাদের দিলাম, জলটা একবারে ঢরঢর করে ঢেলে দেবে না, একটু অল্প করে দিয়ে প্রথমে এই যে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে কিন্তু তারপরে বাদবাকি যা জল দেবে। কারণ এই সজনে আর আলু এটা কিন্তু পাতলা ঝোলই খায় বন্ধুরা। তো তোমরা চাইলে তোমাদের জলের পরিমাণটা তোমরা তোমাদের সুবিধে মতনই দিয়ে দিও, কারণ ডাঁটা আলুটা সেদ্ধ হবে সেই পরিমাণ মতন জল দেবে। আর এটা একটু বলেই দিলাম যে একটু পাতলা ঝোলই খায়। তো দেখো আমি আমার পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু কম সিমে রান্নাটা করে নেব বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না ডাঁটা আর আলুটা মিনিমাম সেদ্ধ হয়ে যাচ্ছে। তো যখন আমি ভাজা ভাজা করেছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি কম সিমে, তোমাদের পরপর আমি দেখালাম। তো সেরকমভাবে তোমরাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানিও যে কেমন খেলে।
তো দেখো এটা এখানে কিন্তু আমি তার মাঝখানে দুবার মানে ঢাকনা খুলে দেখে নিয়েছি, আমার ডাঁটা আলু অলমোস্ট একদম সেদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, কারণ এখানে কিন্তু একটু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খায়। আর এবার চেক করে একটু নুন লাগবে, তো নুনটাও দিয়ে দেব। না দিয়েছি দেখো তোমরা, আমি কথা বলতে বলতে হয়তো সেটা, এই যে নুনটা দিয়ে দিলাম। তো একদম ঠিকঠাকই আছে সব কিছু। এরপরে একদম রেডি হয়ে গেল আমার সজনে আলুর এই হেলদি রেসিপি। তো কেমন লাগলো এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই জানিও। বাড়িতেও এরকম রান্না করে বাচ্চা থেকে ঘরের সবাই মিলে খেয়েও দারুণ উপকার এই গরমে স্বাস্থ্যকর রেসিপি। আর কালারটা দেখো অসাধারণ এসছে, কিন্তু কালারটা একদম হালকা পাতলা লাইট ওয়েটের এই খাওয়ার এই গরমে তোমরা অবশ্যই বাড়িতে সবাই মিলে খেও। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে তোমাদের বন্ধু প্রিয়জন সবার মাঝখানে শেয়ার করে দিও, অনেক অনেক শেয়ার করো, প্রচুর শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখার জন্য ধন্যবাদ।